আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে দুই ধরনের ব্রেড ক্রাম্ব তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এজন্য প্রথমেই দরকার হবে ব্রেড। এখানে আমি 5 স্লাইস হোয়াইট ব্রেড নিয়েছি। এখন ব্রেডের সাইডে যে শক্ত অংশটা থাকে সেই শক্ত ব্রাউন অংশটা আমি কেটে নিচ্ছি। তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্রেডের মাঝখানের অংশটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব, আর এই সাইডের অংশটা সরিয়ে রাখছি। ব্রেডের এই স্লাইসগুলোকে আমি আবারও 4 টুকরা করে কেটে নিচ্ছি, এতে করে আমার এই ব্রেডগুলো ব্লেন্ড করতে সুবিধা হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ব্রেডের টুকরাগুলোকে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এটা একদম পারফেক্ট গুঁড়া হতে পারে। তো এই তো গুঁড়া তৈরি হয়ে গেছে। এখন আমি এটা প্যানে নিয়ে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার যতটুকু ব্রেডের গুঁড়া তৈরি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ প্যানটাই নিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার হিট থাকবে লোতে। কোনোভাবেই চুলার হিট বাড়ানো যাবে না, তাহলে এই ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে আর মচমচে হবে না। যখন দেখা যাবে এই ব্রেড ক্রাম্বসগুলো মচমচে হয়ে গেছে, আঙুল দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। তো আমার হোয়াইট ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নেওয়া হয়ে গেল। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাকি ব্রেডের গুঁড়াটাও আমি প্যানে নিয়ে নিলাম আর দিচ্ছি 1/2 চা চামচ জর্দার রং বা অরেঞ্জ ফুড কালার। আমি অরেঞ্জ ব্রেড ক্রাম্বটাই বেশি করে তৈরি করেছি, কারণ এটাই বেশি দরকার হয়। আবারও অনবরত নেড়েচেড়ে এই ব্রেড ক্রাম্বসগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি মচমচে হচ্ছে। তো আমার এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বসটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।